আর ডগলাস সাহেব হবেন আমার প্রধান হাতিয়ার। এই বিলাস বিলাস সময় দিকে মানে রসে বসে রাখতে হবে সাহেবকে, বুঝলে, মনোরঞ্জনের যেন কোনো খামতি না হয়। তাহলে বেশি করে সেরি আনানোর ব্যবস্থা করি। আর জৌনপুরের বাইজি? না 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 না, ওভাবে আপ্যায়ন তো সবাই করে বিলাস, ওটা চলবে না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলে, অন্য রকম কিছু একটা ভাবতে হবে। আমাদের বাংলার সংস্কৃতির এমন একটা কিছু করতে হবে যাতে সাহেবের একটা পুরো তাক লেগে যায়। হ্যাঁ মানে আচ্ছা ধরো যাত্রাপালা করলে কেমন হয়? হ্যাঁ যাত্রাপালা? হ্যাঁ, সে কি সাহেবের ভাল লাগবে? তার থেকে বরং বাইজি নাচ করে দিন। না না, ওইসব বাইজি টাইজি এই বাড়িতে কিন্তু ঢুকবে না, আমি সাফ বলে দিলাম। আরে না 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 না, সাহেব এলে তো অতিথিশালায় থাকবেন, আর বাইজি অতিথিশালায় যাবে, আর কোথাও নয়। ঠিক আছে সে নয় পরে দেখা যাবে, আগে দেখা যাক সাহেব নিজে কি চায়, তার উপর নির্ভর করছে কি হবে। বিলাস, তুমি এক্ষুনি একটা ভালো যাত্রা দলের খোঁজ করো, আমাদের বাড়িতে যাত্রা পালা হবে। আমি আবার বলছি, আপনি ভুল করছেন বাবা মশাই। আপনি আগুন নেভাতে গিয়ে ঝড়ের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন। ভবানী পাঠক আমাদের দেশের মানুষ, তিনি আমাদের সমস্যাটা বুঝলেও হয়তো বুঝতে পারে, কিন্তু এই বিদেশি ইংরেজ এরা কোনো মায়া দয়া করবে না। আপনি দয়া করে এদের সংস্পর্শ ত্যাগ করুন, তাতেই মঙ্গল। ব্রজ, তুমি জমিদার হরবল্লভ রায়কে এখনো চেনো না। আমি যখন যেমন চাইবো তখনই তেমন আগুন জ্বলবে, আবার যখন চাইবো তখনই ঝড় উঠবে, বুঝেছো ব্রজ? কাঁদবেন না মা, কাঁদবেন না। দাহ কার্য শেষ হলো মা। উঠে দাঁড়ান মা, উঠে দাঁড়ান। আমাদের ক্ষমা করবেন। আমরা ওনাদের রক্ষা করতে পারলাম না। এবার আমার কি হবে ঠাকুর? আমার স্বামীর রোজগারে আমার সংসার চলতো, এবার আমার তারেতে না গিয়ে মরতে হবে। চিন্তা করবেন না মা, আজ থেকে আপনাদের সব দায়িত্ব আমাদের। ওদের হত্যা আমরা কিছুতেই মেনে নেব না। ইংরেজদের শাস্তি পেতেই হবে। যাও, ওনাদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। পরলোকে ক্রিয়াকর্মের ব্যবস্থা করুন না। যাও, তোমরা নিয়ে যাও।
ঠাকুর, আমাদের সাথীদের হত্যার প্রতিশোধ আমাদের নিতেই হবে। ওদের জীবনের মূল্য চোকাতে হবে ওই সাহেবদের। আপনি শুধু আদেশ করুন ঠাকুর, আমরা ঝাঁপিয়ে পড়ব। না, উত্তেজনার বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের সুযোগের অপেক্ষা করতে হবে। ওই ডাগলাস সাহেব খুবই ধূর্ত। ও একা আসেনি, অনেক গোড়া সৈন্য নিয়ে এসছে। এখন লড়াই হলে দেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তবে কি ঠাকুর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা পাল্টা আঘাত না হানলে ডগলাস সাহেব ভাববে যে আমরা ভয় পেয়ে গেছি। ওরা নিরীহ গ্রামবাসীর ওপরে অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দেবে। আঘাত আমরা নিশ্চয়ই হানব নিশি, আর আমি তারই সুযোগ খুঁজছি। আমার মনে হয় আমরা সে সুযোগ পেয়ে গেছি। ডাগলাস সাহেব কোন জমিদার বাড়িতে অতিথি হয়ে উঠেছেন। সে জমিদার সাহেবের মনোরঞ্জনের জন্য যাত্রাপালার আসর বসাচ্ছে। আমাদের যাত্রাপালার দল সেজে সেখানে একবার পৌঁছতে হবে। সবাই যখন যাত্রাপালা দেখতে দেখতে অসতর্ক হয়ে পড়বে, তখনই আক্রমণ হানবো আমরা। বেশ তো, হোক না যাত্রাপালা। রামের বনবাস আমার তৈরি আছে। না, অন্য কিছু ভাবতে হবে আমাদের। রামের বনবাসে অনেক চরিত্র, অত চরিত্র করার মতন লোক নেই। আমাদের সঙ্গীরা অস্ত্র ধরতে জানে। মা, তুমি কি কি কাব্য অধ্যয়ন করেছো এর মধ্যে? কালিদাস বাণভট্ট কাব্য, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম আর কুমার সম্ভব আমার ভালো লেগেছে। বাহ, চমৎকার। ওইখানেই আমরা বিজ্ঞানম শকুন্তলম করব। রাজা দুষ্মন্ত হবে নিশি, আর শকুন্তলা হবে আমার মা। আমি? হ্যাঁ, তুমি। ছলনা নারীর এক অস্ত্র। তোমরা তোমাদের অভিনয়ের গুণে সবাইকে মোহিত করে রাখবে, আর সেই সুযোগে আমরা আক্রমণ করব। মনে রেখো, তোমাদের অভিনয়ের উপর আমাদের অনেক কিছু নির্ভর করছে। মা, শকুন্তলা সাজার জন্য প্রস্তুত হও।